ভাই আমার এখানে যেহেতু আমি নিচে উৎপাদন করি, আমার নিজস্ব খামার, সেক্ষেত্রে আমি কম রাখারই চিন্তা ভাবনা করছি, সবাই যেন পালতে পারে। তো বাচ্চাগুলা 5,000 থেকে শুরু, আর বড়গুলা প্রেগনেন্ট গুলা যেগুলো আছে দুম্বা দিয়ে প্রেগনেন্ট করানো, এগুলা সব 600 টাকা লাইভ রাখছি। 600 টাকা গাবও নিতে পারতেছে? হ্যাঁ হ্যাঁ, গাবও নিতে পারবো। গাব বা যে ধরনের আছে যার যেটা পছন্দ মানে হয়। অল্প প্রেগনেন্ট বেশি প্রেগনেন্ট এরকম আছে। আচ্ছা, সব দুম্বা দিয়ে আছে, বিট করানো সব? সব দুম্বা দিয়ে বিট করানো, আমার আচ্ছা, গারলের পাঠা নাই। যার যেভাবে পছন্দ হয় 600 টাকা লাইভ ওয়েট পাচ্ছি। 50,000 টাকা আসে তো? আরো বেশি আসে। মানে 50,000 টাকা আসলে 20,000 টাকা খরচ হলে তো 30,000 টাকা হলো তো আসে নাকি? জি আলহামদুলিল্লাহ। যাক, মানে আরো বেশিও আসে। জি। তো দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন মাশাআল্লাহ, কি বলবো, আমি এখন কোথায় আছি? একটা গারলের রাজ্যে আছি। আসলে এরকম দৃশ্যগুলো সাধারণত আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা কাশ্মীরে দেখে থাকি, যে অসংখ্য গারল পালন করে। তো আমার পিছনে একজন দেখতে পাচ্ছেন তরুণ উদ্যোক্তা মমিনুল ভাই। তো উনি কিন্তু প্রবাসী ছিলেন, প্রবাস থেকে উনি ওইখানে অনেক ভিডিও দেখেছেন। তো বাড়িতে আসার পরে ওনার ইচ্ছা হলো যে আসলে এই গারলটা পালন করবেন। তো গারল পালন করেন অনেকে এই কারণে যে যাদের চারণ ভূমি থাকে, যাদের অনেক জমি থাকে, তারা কিন্তু বিনা খরচে পালন করতে পারেন। ভাই 240টা গারল পালন করেন, মাসে মাত্র 2,000 টাকা খরচ। ভাবা যায়? সারাদিন এভাবেই থাকে। উনি একজন লেবার নিয়েছেন। তো এই মাঠে ঘাস খায় বা বিভিন্ন পতিত জমিতে ঘাস খায়। তো দেখতে পাচ্ছেন অসংখ্য। ভাই 2টা দিয়ে শুরু করেছিলেন, এখন অসংখ্য হয়েছে। তো আপনারাও চাইলে এরকম করতে পারেন। ভাই কিন্তু আরেকটু আপডেট করেছেন, যেমন ভাই দুম্বা নিয়ে এসেছেন। দুম্বা দিয়ে বিট করালে দেখা যাচ্ছে যে ক্রস দুম্বা গারল এবং দুম্বার ক্রস যে বাচ্চাগুলো হয় খুবই ভালো। এখানে অনেকগুলো বাচ্চা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, কেমন লাভজনক সেটাও আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি কেউ নিতে চান, এখান থেকে বাচ্চা পাচ্ছেন মাত্র 5,000 টাকা, একদম খামার থেকে পাচ্ছেন, আর বাকিগুলো পাবেন। তো দেখি কেমন দামে দিচ্ছেন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আরো ভালো লাগে যে বাংলাদেশে এই দৃশ্য, মানে দর্শক বন্ধুরা দেখুন, একদম আমি মনে হচ্ছে যে এই ধরনের দৃশ্যগুলো আমরা সাধারণত বাইরের কান্ট্রিতে দেখি, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিশেষ করে কাশ্মীরেও দেখা যায়। একসময় তো ভাই প্রবাসী ছিলেন। জি। কোন দেশে ছিলেন? দুবাইতে ছিলাম। দুবাইতে। এই যে দুবাই থেকে আসার পরে এই গারলের খামার করবেন, এই ধারণাটা আসলে কিভাবে শুরু? এটা শুরু হয়েছিল আপনাদের মতো ইউটিউব দেখে শুরু হয়েছিল, ওইখান থেকে ধারণা থেকে দেশে এসে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অনেকে তো অনেক কিছু করে, কেউ গরু করে, কেউ ছাগল করে, কেউ মুরগি, হাঁস। আপনি এই সেক্টরে আসার কারণটা কি, যে গারল এই সেক্টরে আসলে? গারলের আপনার আসলে খাবার খরচটা তুলনামূলক কম, রোগ বালাই কম। আচ্ছা আচ্ছা। এই জন্য এটার দিকে আসা। আর আপনার এখানে পর্যাপ্ত জায়গা আছে। ওইদিকে দেখলাম আপনি আরেকটা ভিডিও করেছিলাম, ওইদিকে পর্যাপ্ত প্রচুর জায়গা আছে যেখানে আপনি ছেড়ে পালন করেন। এইদিকেও জায়গা আছে, ওইদিকেও জায়গা আছে, মানে ছেড়ে পালন করার মতো পর্যাপ্ত জায়গা আছে। বাণিজ্যিক ভাবে পালন করতে গেলে চারণভূমি প্রয়োজন, আর যদি কেউ দুটা চারটা পালতে যায় সেক্ষেত্রে দরকার নেই। দর্শক বন্ধুরা, আপনারা যদি গারল পালন করেন, আপনারা বিনা খরচ বা অল্প খরচে করতে পারবেন, যদি এরকম জায়গা থাকে। আপনাদের পর্যাপ্ত জায়গা থাকলে আপনারা ছেড়ে দিলে গারল কিন্তু রোগবালাই তো কম না ভাই? অনেক কম, তুলনামূলক অনেক কম। অনেক কম। আচ্ছা আচ্ছা। আপনার তো বিশাল বড় শেড, মানে টোটাল কত টাকা ইনভেস্ট করেছিলেন? এখানে শেডে আপনার 15-10 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। আর গারল তো মনে হয় অল্প টাকা দিয়ে শুরু করছেন? হ্যাঁ, শুরু করছিলাম আমি 2টা দিয়া। হ্যাঁ। তারপর পর্যায়ক্রমে যখন সবকিছু বুঝতে পারছি তখন আমি বাড়াইছি, কিনে নিয়ে আসছি। আমার এখানে হইছে। এখন টোটাল কতগুলো আছে? এখন 240 পিস আছে। 240, 300 ছিল, 60টার মতো বিক্রি হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। আজকে তো এসে আরেকটু আপডেট দেখলাম, আপনি মনে হচ্ছে যে এই দুম্বা দিয়ে ক্রস করান। জি, দুম্বা দিয়ে ক্রস করে। এই আপনার দেখায় দুম্বা দিয়ে ক্রস করা। আচ্ছা আচ্ছা। এই যে পিছন সাইড প্রায় দুম্বার মতো চলে আসছে, প্রায় দুম্বার মতো চলে আসছে পিছন সাইড। এবং অলমোস্ট অনেক বাচ্চা আছে এখন আমার এখানে, যা আছে সব দুম্বা দিয়ে প্রেগনেন্ট করানো আছে। দুম্বা দিয়ে প্রেগনেন্ট করা, এই বড় দুম্বা দিয়ে? হ্যাঁ হ্যাঁ। মানে এটা করতে পারলে মনে হয় অনেকটা ভালো, যে গারলকে যদি দুম্বা দিয়ে বিট করানো যায়, গ্রোথনেস ভালো বা দেখতেও সুন্দর হয়, আস্তে আস্তে দুম্বার দিকেও যায় অনেক। হ্যাঁ, জাত উন্নয়ন হয়, মাংস বেশি আসে, বড় হয়। আচ্ছা। এই যে ভাই করতেছেন প্রায় 250, কেমন খরচ হয় আপনার? আমার খরচ পার মান্থ হিসাব করতে গেলে আপনার খাবার খরচ তেমন হয় না, 2-1 হাজার টাকা খরচ হয় মাত্র? জি, মাত্র 2-1 হাজার টাকা খাবার খরচ? হ্যাঁ হ্যাঁ। আর লেবার খরচটা আছে, এছাড়া তেমন বেশি খরচ নাই। মানে 15-20 হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে? হ্যাঁ, হয়ে যায়। এত গারল দর্শক বন্ধুরা, 20,000 টাকায় 250 গারল পালা যায় প্রতি মাসে। যদি আয়ের হিসাবটা করি,
কেমন টাকা আয় করা সম্ভব প্রতি মাসে? প্রতি মাসে বাণিজ্যিক ভাবে এত বড় করে করতে গেলে আলহামদুলিল্লাহ ভালোই আসে। ভালোই আসে, 20-50 হাজার টাকা আসে তো? আরো বেশি আসে। মানে 50 হাজার টাকা আসলে 20 হাজার টাকা খরচ হলে তো 30 হাজার টাকা হলো তো আসে নাকি? জি আলহামদুলিল্লাহ। যাক, মানে আরো বেশিও আসে। জি তো দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে যে এরকম একটা দৃশ্য দেখে। তো ভাই আপনি বলছিলেন যে আসলে আপনার এখান থেকে নিলে এই যে করস, দুম্বা, তারপরে গারল অনেকটাই কম দামে দিবেন, কেমন দামের মধ্যে দিবেন? করস বাচ্চাগুলো এখনো রেডি হয় নাই, মানে আরো 1 মাস লাগবে বাচ্চাগুলো রেডি হইতে। আর এমনি দুম্বার যে দুম্বা দিয়ে প্রেগনেন্ট করানো, এগুলা যদি নিতে চায় তাহলে 600 টাকা লাইভ ওয়েট আর কি বিক্রি করবো। 600 টাকা লাইভ ওয়েট? জি। আর বাচ্চাগুলো তো বলছিলেন যে 5000 টাকা হলো আপনার এখান থেকে পাবে? হ্যাঁ, গারলের বাচ্চা আছে 5000 টাকা হলে পাবে। যে এই বাচ্চা, এরকম বাচ্চা আছে, এইগুলা 5000 হইলে নিতে পারবে। নিতে পারবে।